সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ নিয়ে এলাম সকালে আমরা কি খেয়েছি। তো আসলে যদি রুটি খেতে ভালো না লাগে তাহলে এমন একটা রেসিপি তৈরি করে ফেলবে ঝটপট করে। তার রুটি আজ আমার খেতে ভালো লাগলো না, তাই আর কি আমি আজ এখানে নিয়েছি লাল আটা, আর কি ব্রাউন কালারের যে আটাটা নিয়ে তার ভিতর আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচের কুচি, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা যে যেমন খাবে, আমি অল্প পরিমাণ লবণ খাই তাই দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতা বেশি যদি খেতে চাও বেশি দেবে, আমি অল্পই দিয়েছি। দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে এটা আমি কিন্তু 2টা করব, তার জন্য আর কি আমি এইগুলি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এইবার দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর কি একটু গোলমরিচের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর কি এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার একটা রেসিপি। এটা তোমরা না খেলে বুঝতে পারবে না। এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়া, কারণ আমি কিন্তু এখানে বড় করে করলে একটাই হবে, সেইভাবে আমি করেছি, কিন্তু আমি ছোট ছোট করে 2টা করেছি এখানে এই রেসিপিটা, আর কি। এবার আমি এটাকে ভালো করে আমি যে গুলে নিয়েছি, এই রকম পরিমাণে পাতলা হবে। আমি একটা ডিমের মধ্যে কিন্তু সামান্য একটু জলও দিয়েছিলাম। এইবার এই যে এই পরিমাণ এরকমভাবে আমি গুলিয়ে নিয়েছি। আর এইবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু লাল কাঁচামরিচ, আর কি কারণ আমার কাছে টমেটো নেই, টমেটোটা দিলে একটু লাল লাল হতো, দেখতে ভালো লাগতো, তাই আর কি। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, তেল মেখে দিয়ে এইবার আমি এর মধ্যে গোলাটা দিয়ে দিলাম, আর কি দিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি, আর কি। তো এই যে আমি এটা এভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পর তারপর আমি কিন্তু এটাকে এখন তুলে নিচ্ছি। এবার উল্টিয়ে দিয়ে আমি কিন্তু আবার একটু ঢেকে দেব, তাহলে এটা খুব সফট হবে এবং খেতেও খুব মজার হবে এটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু তেল, সাদা তেল, আর কি সাদা তেল বা সয়াবিন তেল যে যেটা বলে। এবার এটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এই কারি পাতার এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার। এটা নাম না জানা একটা রেসিপি, কারণ এইভাবে খেতে অনেক মজার লাগে। এটাকে আমি প্রায় এভাবে করে খেয়ে থাকি এভাবে। আর এই রুটিটা কিন্তু অনেক সফট হয়, এই পরোটাটা, আর কি পরোটা রুটি যে যেটাই বলো না কেন, এটা অনেক সফট একটা রেসিপি, খেতে খুবই মজার। তোমরা একবার হলেও ট্রাই করতে পারো, এভাবে করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো তার মধ্যে আমি ছোট্ট করে আরেকটা কথা বলে নিই, যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি 2টা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এর উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা কারি পাতা। কারি পাতাটা দিয়ে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে, আবার কারি পাতা দিয়ে খেতেও কিন্তু সুন্দর মজার লাগে। তো এবার আমি করব কারি পাতার চা। তোমরা কিন্তু চলে যেও না, আমি আজ শুধু কারি পাতার সব রেসিপি করছি। এবার আমি জল দিয়ে দিয়েছি আমার 1 কাপের মতোই, দিয়ে দিলাম গোলমরিচ আর লবঙ্গ, দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতাটা যে আমি এই পরিমাণে দিয়েছি, যদি কেউ মনে করে একটু বেশি দেবে। এই কারি পাতাটা আমাদের জন্য অনেক উপকারী একটা পাতা কিন্তু। আর জলটা ফুটে যাওয়ার পরে আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু আদা দিয়ে দিলাম। আমি আদাটা কিন্তু আমি আগে দিই না, আদাটা দিয়ে বেশি সময় জাল করবো না। এবার আমি চা দিয়ে দিই। কারি পাতার গুণাগুণ আমরা সবাই জানি, যার জন্য আমি কারি পাতাটা খেয়ে থাকি কিন্তু বেশি।
আর আমি কিন্তু চিনি ছাড়া চা খেয়ে থাকি, আর বিশেষ করে এই কারি পাতার চাটা চিনি দিলে কিন্তু এর কোনো গুণাগুণ থাকে না। আমি কিন্তু চা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। অরিজিনালে কিন্তু পাতার রঙটাতেই কিন্তু চাটা অনেকটাই সবুজ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি চাটাকে নামিয়ে নেব। এই চাটা খেলে কিন্তু আসলে আমরা যারা ওয়েট কমাতে চাই বা আমরা যদি মনে করি যে আমরা একটু স্লিম হতে চাই, তাহলে কারি পাতার চাটা কিন্তু অবশ্যই তোমরা করে খাবে। এবার আমি নামিয়ে নিয়েছি, নিয়ে আমি আমার মতো 1 কাপই করেছি কিন্তু, কারণ আমার বিগ বস কিন্তু এইসব চা খান না তিনি। আমি বেশি খেয়ে থাকি আসলে এটা। এই দেখো চায়ের কালারটা কিন্তু হালকা সবুজ আছে, কিন্তু এর ভেতরে হালকা হালকা একটু সবুজ সবুজ ভাব আছে চাটা। তো আমি এখন এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। চাটা কিন্তু আসলে খুবই মজার হয়েছে, দুর্দান্ত মজার হয়েছে। এটা তোমরা অবশ্যই খেয়ে দেখবে, এইভাবে চা করে খেয়ে দেখো তো আমার 2টা রেসিপি কেমন হলো। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না, আর কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপি 2টা কেমন হলো। 2টা রেসিপি কিন্তু এটা উপকারী একটা রেসিপি 2টাই। এই চাটা খেতে দুর্দান্ত মজার লাগছে। আমি কিন্তু অন্যমনস্ক হয়ে যাচ্ছি চাটা খেতে খেতে। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন এই চাটা খেয়ে থাকি। প্রতিদিন খেতে হবে এমন কোনো কথা না, আমি 2 থেকে 3 দিন খেয়ে থাকি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।